আজকে আমি অনেক বেশি খুশি। একটা বিবাহিত মেয়ে তখনই সবচাইতে বেশি হয় যখন সে তার বাবার বাড়ি যাওয়ার সুযোগ পায়। আমার ভাইটা বড় হয়ে যাওয়াতে আমার তো খুবই সুবিধা হয়েছে। যখন ইচ্ছে তখনই বাবার বাড়িতে চলে আসতে পারি। তো মায়ের একটা ফোন দেওয়ার অপেক্ষা আর দৌড় দিয়ে বাবার বাড়ি চলে যায়। ঈদের পরে সে ঢাকা গিয়েছিলাম ঘুরতে, সেজন্য আর এবার বাবার বাড়িতে যাই না। অনেকদিন ধরেই বলছিল এসে পর, কিন্তু আমি আর যেতে চাইনি। কিন্তু আজকে হঠাৎ করে এত জোর করছিল, কারণ আমার ফুপ্পি নাকি এসেছে। তো ফুপ্পি যেহেতু এসেছে, ফুপ্পি আমাকে দেখতে চেয়েছিল, সেজন্য একদিনের জন্য চলে যাচ্ছি বাবার বাড়িতে। আমার আবার 2-1 দিনের জন্য যেতে ভালো লাগে না, গেলে একবারে 1-1.5 মাস থাকবো। কিন্তু যেহেতু মা এত জোর করছিল তাই চলেই যাচ্ছি। আর আমার তো এখন কোনো চিন্তাই লাগে না, আমার জামাইয়েরও দিয়ে আসতে হয় না। আমার ভাই এখন এত বড় হয়েছে যে ভাইয়ের সাথে পুরো দেশ ঘুরে বেড়াতে পারবো। আর জামাই চলে আসছিল আমাদেরকে ট্রেনে উঠিয়ে দেওয়ার জন্য। আজকে ট্রেনটা এত সুন্দর, একদম ঠিক টাইমে ছেড়েছে। আর আমরা সিট পুরো খালি পেয়েছি। যেমন আমার ভাই উল্টো সিটে বসেছিল দেখে ওরটা আবার ও ব্যাগ ট্যাগ নিয়ে এই সিটেই বসেছিল ওর ভাগিনাকে নিয়ে। আমি আবার সোজা সিটে বসেছিলাম। বাবার বাড়িতে যাওয়ার সময় এই জার্নিটা এত বেশি ভালো লাগে আর এত মনের মধ্যে একটা ফুর্তি কাজ করে, কি বলবো। মনে হয় যে কখন আমার মায়ের সেই মায়া ভরা মুখটা দেখবো, কখন বাবাকে দেখবো। আমি কিন্তু আমাদের স্টেশনে নেমেই বাবাকে খুঁজছিলাম। দেখলাম আমার বাবা স্টেশনের পাশে ছিল। অবশ্যই তারা তো অপেক্ষা করবেই। আর আমার ছেলে তার নানার কোলে উঠেই বলছিল নানু কোথায়, কারণ সবসময় তো নানু আসে। আজকে তো আর নানু আসতে পারলো না, কারণ বাসায় অনেক মানুষ। তারপরে মা ডাবের পানি দিল। তারা নাকি কালকে সবাই ডাবের পানি খেয়েছিল আর আমার জন্য রেখে দিয়েছিল। আমার আঙ্কেল আবার যখন শুনেছে রিহান দই পছন্দ করে, আমি আমার বাবাকে বলছিলাম, সে আবার দৌড় দিয়ে একটা দই নিয়ে এসেছে রিহানের জন্য। কে দই খাইয়ে দিয়ে মা বলল যে আমি দুধ জাল করে রেখেছি, সেমাইটাকে একটু বসিয়ে দাও। আমার মায়ের হাতে সেমাই এত বেশি মজা লাগে। আমার মা যেহেতু আজকে ব্যস্ত, দুধ সবকিছু জাল করে দিয়েছিল, আমি শুধু রেডি করছিলাম। আর এদিকে আজকের আয়োজন হচ্ছে হাঁস। তারপরে কালকে নাকি আমার বাবা বড় একটা কার্কো মাছ এনেছিল, একদম তাজা। এটাই আজকে রান্না করা হবে। সাথে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করা হবে। এগুলো হচ্ছে আমার ফুফাতো ভাই বোন। ওরা যে কি মোবাইলে আসক্ত, আজকালকার বাচ্চারা এমনই। মধ্যে আমি আবার একটু ছাদে ঘুরান দিয়ে আসলাম। দেখতে গেলাম যে ছাদে কেমন আম হয়েছে। শুধু এই একটা গাছে ছোকা ধরে আম হয়েছিল, আর কোনো গাছে তেমন আম হয়নি। আমাদের কিন্তু প্রায় 4টা গাছ, কিন্তু তাতে এবার তেমন আম হয়নি। ছাদ থেকে নেমে আমার বাবুকে তার নানার কাছে দিলাম। সে তো নানার কাছে দোকানে থাকার জন্য অনেক বেশি ব্যাকুল হয়ে যায়। হ্যাঁ, এদিকে এটা বসিয়ে এখন দেখছিলাম মা কি রান্না করছে। এখানে একটা চুলার মধ্যে হাঁসটা রান্না করবে। মাটির চুলায় রান্নার কিন্তু সেই রকম স্বাদ। আর এখানে মাছটাও ভাজছিল। ছেলে আবার ডাব ধরে নিয়ে এসেছে এই ননি খাবে বলে, তাই আমার আঙ্কেল আবার এগুলো কেটে দিচ্ছিল। এখানে 2টা ডাব, একটা কেটে দিয়েছে, এখানে আরেকটা। 2টা ডাবের মধ্যে এতগুলো ননি হয়েছে, কি বলবো। তারপরে এগুলো খেলাম। আমার ছেলে কিন্তু খায় নাই, সে তো এদিকে ওর কাজে হেল্প করছিল। আমার বাবা তার নাতি আসতে না আসতে এতগুলো দই নিয়ে এসেছে। যেহেতু তার নাতি পছন্দ করে, শুধু তার নাতির জন্য না, আমাদের সবার জন্যই নিয়ে এসেছে। তো দুপুরের খাবারের সময় হয়ে গিয়েছে। প্রথমে কার্কো মাছ দিয়ে খেয়েছি। কার্কো মাছটা এত বেশি তাজা, তরতাজা ছিল, ফ্রেশ ছিল। তো এটা দিয়ে খেয়েছি। আর আমি না কচু শাক দিয়ে যে ইলিশ মাছ রান্না করেছে সেটা খাইনি, আমি হাঁস খেয়েছি ডাইরেক্ট। এতগুলো হাঁস দিয়েছে আমার মা, সেগুলো বসে বসে মজা করে খেয়েছি। আমার মা ভুড়ি রান্না করেছিল, সেই ভুড়ি আবার আমার জন্য রেখে দিয়েছিল। আসলে মা যতদিন থাকবে ততদিন এই ভালোবাসাগুলো পাবো। মায়ের ভালোবাসার কোনো তুলনায় হয় না। সন্ধ্যার দিকে সবাই সেমাই খাচ্ছিল, আমার আঙ্কেল রিহানকেও খাইয়ে দিচ্ছিল। মধ্যে হঠাৎ করে আমার জামাই চলে আসে। সে আমাকে বলেছিল দুপুরে খাওয়া দাওয়া করবে, কিন্তু এসেছে সন্ধ্যার সময়। তো উনি খাওয়া দাওয়া করলো, আর ওনার বন্ধুকে দই মিষ্টি এগুলো দিয়েছি। উনি আবার খেতে চায়নি, অনেক জোরাজোরি করেছিলাম, কিন্তু আঙ্কেল আবার খাইতে চায় নাই। তারা থাকতে কারেন্ট চলে গিয়েছে। আবার যাওয়ার পরই চলে এসেছিল। উনাদের বিদায় দেওয়ার পরে আমি আবার আমার নানু বাসায় গিয়েছিলাম, নানুর সাথে দেখা করতে। খালামুনির বাড়িতে গিয়েছিলাম, সবার সাথে দেখা করে এসেছি। তারপরে রাতে খাওয়া দাওয়া করে সবাই লুডো খেলেছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।